স্যার, তুমি কে, কি তোমার পরিচয়? কিছুই তো জানা হলো না। আমি সাধারণ একজন গরিব মানুষ, গাড়ি চালানোই আমার পেশা। একজন দক্ষ ড্রাইভার হিসাবে এই আনোয়ার ড্রাইভারের সুনামও ছিল। তাহলে তো ভালোই হলো ভাই, আমরা একজন বিশ্বস্ত ড্রাইভার খুঁজছিলাম। তুমি চাকরিটা নিয়ে নাও ভাই, বেতন যা চাও তাই পাবে। না বেগম সাহেবা, না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি কোনো বড় লোকের প্রাইভেট কার চালাতে পারবো না। কেন আনোয়ার, কেন? গ্রামের সম্পত্তি হারিয়ে একজন মা হারা এই মাসুম সন্তানকে নিয়ে কোনো এক বড় লোকের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম। কিন্তু বড় লোকের সন্তানদের সাথে গরিবের সন্তানরা মিশতে পারবে না, চলতে পারবে না, এটা আমার জানা ছিল না স্যার। ওই বড় লোকের সন্তানের সাথে মেশার অপরাধে আমার নয়নকে মেরে রক্তাক্ত করে বাপ বেটা দুজনকে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই এই শহরে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছি, বাস, ট্রাক, টেম্পো, বেবি ট্যাক্সি চালাবো, দরকার হলে ঠেলা গাড়ি ঠেলবো, তবু কোনো বড় লোকের প্রাইভেট গাড়ি আমি চালাবো না স্যার। পৃথিবীর সব বড় লোককে একই পাল্লায় ওজন করো না ভাই। হাতের 5টি আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া তুমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছ। মনে করো তোমার ছেলে আমার সুমনের ভাই, আজ থেকে ওরা ভাই বন্ধু হয়ে থাকবে, এবং সুমন চৌধুরীর ভাই জীবন চৌধুরী হয়ে। জীবন চৌধুরী? মেহমান তো মনে হইল, কিন্তু কাপড় চোপড় তো মনে হয় না। যা, আমার কি? ভর্তির এই ফর্মে তোমার ছেলের জন্ম তারিখটা লিখতে হবে। ওর জন্ম তারিখটা জানা আছে তোমার? আছে স্যার, 1975 সালের 23শে জুন। কি বললে আনোয়ার? জি, আমার সুমনও 1975 সালে 30শে জুন জন্মগ্রহণ করেছে। যাক, ভালোই হলো। সুমন আর জীবনের জন্মদিন একই দিনে পালন করা যাবে। জি স্যার। এনিওয়ে, নাও অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে দিলাম। জীবনকে সাথে নিয়ে স্কুলের প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করলে তিনি আজই জীবনকে স্কুলে ভর্তি করে নেবেন। জি স্যার। দাঁড়াও, ভর্তির জন্য এই টাকাটা রাখো। স্যার, আপনার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না স্যার, কোনোদিন না। আমার নয়ন লেখাপড়া শিখে অনেক বড় হবে।